মেয়ের সাথে কি কি দিয়ে দিব আজকের এই ভিডিওতে সব কিছু জানতে পারবেন। আর সারাটা দিন কি কি কাজবাজ করলাম এগুলোও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওর সাথেই থাকবেন। আসলে মেয়ের সাথে কি দিয়ে দিব ওইগুলোও গুছাচ্ছি, আর মেয়ের কিভাবে দিলে সুন্দর হয় এভাবেই করছি। তো ভিডিওর সাথেই থাকবেন, কি কি কাজবাজ করলাম আর কি কি মেয়ের জন্য দিতে চাইতেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে পুরো দিন কি কি কাজবাজ করলাম, কখন কি খাইলাম আর মেয়ের জন্য কি কি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি এগুলোই জানতে পারবেন এই ভিডিওতে। এই যে দেখেন আজকে কিন্তু একদম কমপ্লিট করে আপনাদের মাঝে ভিডিও করতেছি। আসলে এইখানে আছে, কালকে বলছিলাম না টমেটোর ভর্তা করছি, টমেটোর ভর্তা, আর এইখানে হচ্ছে একটু বাঁধাকপি ভাজি, আর এই যে শুটকির ভর্তা। আসলে কার কার পছন্দ শুটকির ভর্তা দিয়ে মাঙ্গা চাউলের চচ্চড়ি, খুদের ভাত। বিসমিল্লাহ। গরম গরম খুদের ভাত আর শুটকির ভর্তা, সাথে আছে শুটকির ভর্তা। কেমন হলো আজকের সকালের নাস্তাটা? আমার কাছে হেভি ভালো লাগছে। খুদের ভাত আমি কিন্তু প্লেটে নিয়ে নিলাম। গরম বাপড়তেছে, তুমি ওইটা খাবে? বিসমিল্লাহ। তোমার খালি একটু দেবো, এই যে তুমি ছোট মানুষ, তোমার একটু দেই। এই কথাটাই পছন্দ না, বুঝছো? এই কথা পছন্দ না। কোন ভাইয়া পুরার পছন্দ সকালবেলা খুদের ভাত আর শুটকির ভর্তা? শীতের দিনে কিন্তু সকালবেলা বেশি জাল। তো পানি নিছি, পানি নিছি। সঞ্জু বসো। কালকে আমার মেয়ে ভর্তা করছে, ভিডিও বানানোর সময় পাই নাই। আসলে ভর্তা মাশাল্লাহ এত স্বাদ হয়েছে, সাথে সাথে ভর্তা খাওয়াইয়া গেছে। আর আমি আজকে ভর্তা করছি, জানি না আমার ভর্তা কেমন হয়েছে। কিন্তু শীতের দিনে খুদের ভাত দিয়ে, কেউ বলে ভাঙ্গা চালের চচ্চড়ি, মুইটা খুদের ভাত, তো এগুলো দিয়ে এই যে দেখেন মানে আওলে আওলে শুটকি দিয়ে তারপর ভর্তা করছি আর কি, মলায়া শুটকি, মলায়া শুটকির ভর্তা। আর আমার ছেলে মেয়েরা এই যে সকাল সকাল ঘুম থেকে উঠতে দেখেন জুতা পায়ে দিয়ে রুমের ভিতরে কি করতেছে। আসো আসো আসো। কালকে করছিলাম টমেটোর ভর্তা, এই যে টমেটোর ভর্তা আছে, এটা বাঁধাকপি ভাজি, আর এখানে আছে ভর্তা। খাও সঞ্জু, কোন প্লেটে বইবা? স্টিলের থালায় নাকি মেলামাইনের প্লেটে? তখন আস্তা রসুন চুল্লা দিছি, তারপর পেঁয়াজ কুচি করে দিছি। তো আসলে পেঁয়াজ কুচি আর রসুন চুল্লা বাজ্যা আনছি কিন্তু গ্যাসের চুলাতে, তারপর কুকারের মধ্যে দিয়ে দিছি চাউল ধুইয়া আর ওই ভাজাগুলা দিয়া, তারপর কুকারে রান্না করছি। ভর্তা লও। একশো পার্সেন্ট জাল নাও। তুমি পেঁয়াজ কেছো কেশর কি খাবে? খাও। স্বাদ হয়েছে? বলে কি আমারটার মতো না। আসলে শীতের দিনে কিন্তু আমরা যদি গ্রামে থাকতাম
খেরের পাড়া নাড়ার কারি এগুলার উপরে বইসা এই খুদের ভাত নিয়া তারপরে এই শুটকির ভর্তা নিয়া রোদের মধ্যে বইসা বইসা খাইতাম, অনেকটাই মজা লাগতো। হাই আমার বাবা তো লাইক দিছে, তুমি কি বুঝলা বাবা? মজা। মায়ে তোমার খাওয়াইয়া তারপর মায়ে খামো। আচ্ছা মায়ে তোমার খাওয়াই দিই, আমার বাবার আর মায়ে খাওয়াই দিই। আমার বাবা লক্ষ্মী বাবা। তারপর বড় চিংড়ি মাছ রান্না করবো তোমার জন্য আজকে, না বাবা? মায়ের পায়ে। আচ্ছা তুমি 3টা খাইও না? 1 2 3। আচ্ছা তো মায়ের পায়ে চুলকানি, তারপরেও কিন্তু মায়ের 2 পদের চিংড়ি মাছ আনছি। কত ভালোবাসি না মা বাবাকে। হাতে খাবো, তোমার হাতে খাইবে তো? মায়ের যেটা নিছি এটা খাও তুমি। বিসমিল্লা বিসমিল্লা। আমার লক্ষ্মী ছেলে, আমার লক্ষ্মী ছেলে। পানি তোমার সাথে করে নিয়ে যাও, আপুর সাথে বসে বসে খাও। আমার বাবাও শুটকির ভর্তা দিয়ে খাইব গো, আমার বাবাটা। আসলে বেশি জাল দেওয়া যাবে না, শুটকিগুলা বাচ্চা দেই। হয়েছে? বেশি জাল খাওয়া যেত না বাবা, নাও। আম্মু আর একবার তোমার মুখে দিয়ে দিই, বাবা লক্ষ্মী গো, বাবা লক্ষ্মী গো, আমার বাবা লক্ষ্মীটা নাও। যাও পানি খাও বারবার। পানি বারবার খাওয়া লাগে না, আসলে খাওয়ার লাস্টে খাইতে হয়। প্রথম খাইয়া খাবারের লাস্টে আবার পানি খাইতে হয়। যাও আপুর সাথে খাও গা, মায় খাওয়াই দে, মার হাতে খাওয়াই দে। দেখেন অবাক করা কাণ্ড আমার ছেলের, খাটের উপরে বসছে, তাও জুতা পায়ে দিয়ে বসবো। বলতেছে নতুন জুতা কিনে আনছি, তাইলে তো আর জুতার মধ্যে ময়লা নাই, তো উঠলে সমস্যা কি? নিচে রাখো আব্বু, খুললে নিচে রাখো। খোয়াই লাও, খোয়াই নিচে রাখো, রাখা আসান ধরে সুন্দরভাবে বসো। তো সকালে ঘুম থেকে ওইটা দেখলেন ভাঙ্গা চাউলের চচ্চড়ি খাইছি। আর দুপুরে রান্না বান্নার জন্য প্রস্তুতি নিতেছি। তো সকালে নাস্তা খাওয়ার পর রুমের মধ্যে যা যা কাজগুলা করতে হয় ওইগুলা করে তারপর হচ্ছে আমি দুপুরে রান্না বান্নার জন্য প্রস্তুত নিছি। তো এদিক দিয়ে হচ্ছে আমার একটা ওয়াশরুম, আমি মানে রুম টুম ঝাড়ু ঝাঁটা দিয়া রুম মুছা টুচা দিছি। তো আসলে হ্যাঁ লাউ, তো এই যে ছেলেরা গোসল করানোর জন্য পানি গরম বসাই দিছি এখানে। তো রুম টুম ঝাড়ু ঝাঁটা দেওয়া আমার শেষ। এই যে দেখেন ওয়ার্ডরোবের উপর একটা বস্তি আছে, এই বস্তিটা হচ্ছে আমার মেয়ে শ্বশুর বাড়ি নিয়ে যাব যত জামা কাপড় চাদর মাদর এগুলা। তো এখান থেকে আর নামাইতেছি না আমি, তো এইভাবেই আছে। তো এদিক দিয়েও ঘুম থেকে ওঠার পর বিছনা টিছনা গুছাইয়া তারপর দুপুরে রান্না বান্না করতেছি। তো দুপুরের কী রান্না বান্না করতেছি সেটা দেখবেন না? অবশ্যই দেখবেন। তো সকালে দেখেন ভাঙ্গা চালের চচ্চড়ি খাইয়া এটুকু রয়েছে, আর এই যে একটু শুটকির ভর্তা এখানে আছে। পানি গরম বসাইছি ছেলের গোসল করামো, আর এই দিকে আবার রান্না বান্নার জন্য প্রস্তুত নিলাম। এই যে এখানে আছে চিংড়ি মাছ, আর এদিকটা দেখেন আগে একটা মোবাইলের মধ্যে ইউটিউব ছিল, তো ইউটিউব বাচ্চারা যেগুলো দেখে খেলনা এটা সেটা এগুলোই দেখতো। তো এখন মোবাইলের ইউটিউবটা চলে গেছে মোবাইল থেকে, মোবাইলে টিপতে পারে না। তো মোবাইল না টিপতে পারার কারণে দেখেন খেলনা দিয়ে কি সুন্দরভাবে খেলে বসে বসে একা একা। আর একটা বড় গাড়ি তো আছে, ওই গাড়িটা চালায়। এই যে
তারপরেও মোবাইল টিপার থেকে আমি মনে করি অনেকটাই ভালো হয়েছে আমার ছেলের জন্য। এখন মোবাইলে ইউটিউবটা চলে গেছে, ভালোই হয়েছে। কিন্তু ছেলে মনে মনে ভাবতেছে যে বাবু নাকি টিপতে টিপতে মোবাইলের ইউটিউবটা নষ্ট করে দিছে, আমি নিয়ে আবার কিছু বলি। কিন্তু না, মনে মনে আমি খুশি হয়েছি, ইউটিউব গেছে গা মোবাইল থেকে, মোবাইল আর এখন টিপতে পারবো না। তো এইভাবে নীরবে খেলে, খেলনা দিয়ে, এটা কিন্তু অনেক ভালো। চিংড়ি মাছ ভাজার জন্য এখানে ফ্রাই প্যানটা ধুইয়া রাখছি। কুকারে ভাত বসাই দেবো আর ভাজি এক সাইডে করবো, চিংড়ি মাছ বোনা করবো একদিকে। মোটামুটি কাজ বাজ গনাই লেছি, এখন শুধু রান্নাটা বাকি আছে। কালকে আরিফ ভাইয়া বলছিল সামুদ্রিক কাঁকড়া মাছ খাইছে। তো এই যে দেখেন, আজকে আমি সামুদ্রিক কাঁকড়া মাছ খাওয়ার জন্য বাজলাম। এই যে কাঁকড়া মাছ, বুঝছেন? এই যে আরিফ ভাইয়া সামুদ্রিক কাঁকড়া মাছ, সামুদ্রিক কাঁকড়া মাছ, এই যে দেখেন। যাও তোমার আপুরে নিয়ে খাও কাঁকড়া, এটাও নিয়ে যাও। এই যে কাঁকড়া মাছ রান্না শেষ। তো ভাত হইতে দেরি, আমার ছেলের জন্য তাড়াতাড়ি করে, যেহেতু ছেলেরা গোসল করাই লেছি, তো তাড়াতাড়ি করে ছেলেরা ভাত খাওয়াইতে বসাইছি। তো বাঙ্গা চাউলের ভাতগুলো ওই রয়েছে, তো আমি অল্প কটা ভাত দিছি আর একটা মাছ দিছি, যেহেতু ভাত আমার এখনো হয় নাই। এদিক দিয়ে মেয়ের জন্য পানি বসা রাখছি। ছেলেরা কিন্তু মোটেও খাওয়াইতে পারি না, তো আজকে চাইতেছে, তো ভাত হইতে দেরি, আমি আর দেরি করতে পারতাছি না। তো ভাঙ্গা চাউলের ভাতগুলো দিয়ে হ্যাঁ, এখন 3 নাম্বার পালা খেতে। আচ্ছা বাবা, ভালো ছেলে বাবা। মায় খাওয়াই দে, মাছটা খালি ছিল দিতা। আচ্ছা, তো তুমি ওঠো। আসো আব্বু আসো, সিলা দিছি। না মা খাওয়াই দে। আসো মায় খাওয়াই দিয়ে আসো। লেগে কি কষ্ট করতেছো? এটা লাগাইছিলাম আর হ্যান্ড আবার খুইলা গেছে। তো নিচে রাখো তুমি। এখন ভাত খাওয়া লাগবো, এটি রাখো রাখো। এটারে ব্যাটারি দিলে কত সুন্দর চলতো না, এটারে বাইঙ্গে সুই আমি 2 বার খাইছি। আচ্ছা, আমি ইয়াও খেতে পারি। এখন তুমি সিলতে পারবা? আচ্ছা ছিল, একটু আছে বাবা, খায় নাও বাবা লক্ষ্মী। না ভালো লাগছে না। তো যাও হাত দাও, বেশি না হাত দাও। ভাতের বলক দিছে দেখবে। সাঞ্জু ভাত বাড়ছি নাও। জোনায়েত বাবা, এখন ভাত কটা খাও? কয়টা না?
কি জিনিস বানাইছো? দেখেন আমার ছেলে কি বানাইছে, এটা টাওয়ার। বিল্ডিং বানাইছে, বিল্ডিং। ঘুরাও তো দেখি। ভাত খাও, ভাত খাও। জোনাইদরা আগে আগে খাওয়াই লেছি, ভাত খাওয়া। কি আর বলে ছোট হয়েছে। আর একটু সামনের দিকে দাও। আচ্ছা যাক হয়েছে, শীতের সময় পাওয়া দিবা আর কি যাবে। তো আসলে আমি মার্কেটে গেছি, মার্কেটে যাওয়ার পর আমি চাইছিলাম যে এখানে ডিস্কো পাতিলের একটা সেট আনার জন্য। তো আমার মেয়ের তেমন পরিবেশ হয় নাই, ভিডিওতে আছে আপনারা দেখছেন। তো এই জন্য হচ্ছে আমার মনে যেটা চাইছিল এইটা আমি দেই নাই। তো একটা পাতিল আনছি, সেটা দেখবেন এই ভিডিওতেই আছে। তারপর বাপা পিঠা বানানোর জন্য একটা ঢাকনা আনছি। আবার যে কোনো পাতিলের মধ্যে দেওয়া যায় ঢাকনা, ওইটাও আনছি। যে কোনো পাতিলের মধ্যে এই ফুটাওয়ালা ঢাকনাটা দিলে পিঠা বানানো যায়। তো ওই ঢাকনাটাও আনছি, যদিও বা মেয়ের হাতে বানাইতে চায়। তারপর মেয়ের একটা পাতিলের মধ্যে কিভাবে কি দিয়ে সাজাই দিয়ে পাতিলটা, আর কলসি দিয়ে চিরামুড়ি দিয়ে দিব। তো এগুলো আনার জন্যই আজকে আমি মার্কেটে গেছি মূলত। তো আসলে আমার কিন্তু মনে চায় যে আমি আরও সুন্দর করে কোনো কিছু দিয়ে গুছিয়ে দিই। তো মেয়েও চায় না, শীতের দিন শীতের পিঠা দিয়ে দিব, এই জন্য হচ্ছে পাতিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।